السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد، فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا. آمنت بالله. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح يدعو له. رواه مسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد، أو كما قال النبي صلى الله عليه وسلم. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات। যাবতীয় প্রশংসা আদায় করছি যে রব্বুল আলামিন আজকে রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী উপজেলা মোহনপুর ঘাসিগ্রাম এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী বিশাল কোরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামী মাহফিলের দ্বিতীয় দিনে
যে সে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পরিবেশে আমাকে এবং আপনাদেরকে সুস্থ মনে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার শক্তি তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহর প্রশংসা আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত প্রিয় দর্শক এবং পর্দার আলের মা ও বোনেরা, কোরআন ও সুন্নাহর আলোকে যে বিষয়গুলো আলোচনা করব আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বিধান মেনে চলার জন্য। এই জন্য আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে চিনতে হবে, আল্লাহর জ্ঞান অর্জন করতে হবে, ওই আল্লাহকে ভয় করতে হবে। সৃষ্টিকর্তাকে চিনে তার ইবাদত করে তার নিকট দুনিয়াতে ক্ষমা চেয়ে জান্নাতের পথে আগাতে হবে। কিভাবে জান্নাত পাওয়া যাবে? আমলে সালেহ করার মাধ্যমে। আমলে সালেহ হবে আজকের আমাদের ব্যবসা। দুনিয়ার জীবনের সর্বশ্রেষ্ঠ ব্যবসা হবে কি? আমলে সালেহ, সৎ আমল, বিশুদ্ধ আমল, তথা যে কাজগুলো, যেই কথা, যে কাজ, যে আমল, যে বিধিবিধানগুলো পালন করার মধ্য দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, সেটাই হলো আমলে সালেহ, সৎ আমল। এজন্য আমাদেরকে সৎ আমল করে যেতে হবে। সৎ আমল করতে পারলেই আমরা সফল হতে পারবো দুনিয়াতে, সফল ও নাজাত পাবো পরকালে। আমাদেরকে ভাবতে হবে আমরা এসেছি কোথায় থেকে। আমরা এসেছি আল্লাহর সৃষ্টি, এবং আমাদের সৃষ্টি আমরা এই মানুষ হতে পেরেছি, আমাদের বিশেষ মর্যাদা রয়েছে। আমাদের মর্যাদা রক্ষা করতে হবে। আল্লাহর যে দাবি ছিল, ইবানি আদমকে সৃষ্টি করার লক্ষ্য ছিল তারা আল্লাহর বিধান মেনে চলবে। যদি বিধান মেনে চলেন তাহলে নাজাত পাবেন। যদি আল্লাহর বিধান অনুযায়ী না চলেন নাজাত পাবেন না, মুক্তি পাবেন না। নাজাতের কথা কেন বলছি? এই দুনিয়ায় আসল ঠিকানা নয়, এই দুনিয়ায় দীর্ঘস্থায়ী জীবনের জন্য নয়। এই দুনিয়া থেকে আমাদের সকলকে একদিন যেতে হবে, কিনা বলেন? হবে। আমাদের মাঝ থেকে চলে গেছে আমাদের বাবা মা, আমাদের মাঝ থেকে চলে গেছেন আত্মীয় স্বজন, আপন সন্তান, স্ত্রী, প্রতিবেশী, শিক্ষক, ছাত্র, ছোট বড়, মুরব্বী, অসংখ্য মানুষ আমাদের চোখের সামনে থেকে চলে গেলেন। আমাদের কি যেতে হবে না? আমরা কি মনে করেছি এই জীবন স্থায়ী জীবনে থাকবো? আমরা থাকবো না। এজন্য ভাইরা, আজকে আপনাদেরকে একটা ব্যবসা কথা বলবো, যেই ব্যবসা লাভ আছে, লস নাই। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়াতে ব্যবসা করলে কি হয়? লাভ হয়, লস হয়। কিন্তু আমরা এমন ব্যবসার কথা বলবো যেই ব্যবসায় লস নাই, যেই ব্যবসার যেই পণ্যগুলো নিয়ে ব্যবসা করব সেই পণ্যগুলো কোনোদিন পচে যাবে না, সেই পণ্যগুলো কোনোদিন নষ্ট হবে না। তাহলে কোন সেই ব্যবসা আর কোন পণ্যগুলো নিয়ে আমাদের ব্যবসা পরিচালনা হবে? ব্যবসার নাম হলো কি? আমার সাথে কথা বলবেন, আমলে সালেহ। ব্যবসার নাম কি? ব্যবসা করব কি নিয়ে? আপনাদের দেশে আলুর ব্যবসা হয়, তাই না? এবার আলুতে কি লাভ না লস?
অনেক লস। কিন্তু আমাদের প্রোডাক্ট হবে কি? 1 নম্বর তাওহীদ, 2 নম্বর কি? সালাত, সিয়াম, যাকাত, সাদাকা। এই হবে আমাদের এক একটি হলো কি ব্যবসার পুঁজি। এগুলো নিয়ে আমরা ব্যবসা করব, যেই ব্যবসায় কোনো লস নাই। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতে 3 ধরনের ব্যবসার কথা তিনি বলেছেন। কয় ধরনের ব্যবসা? 3 ধরনের ব্যবসার কথা বলেছেন, যেই ব্যবসা কোনোদিন লস হবে না। আয়াত নম্বর মনে রাখতে হবে, বিষয়গুলো মনে রাখতে হবে। যেই ব্যবসায় কোনো ক্ষতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াতে বললেন, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা, ইয়াতুলুনা কিতাবাল্লাহ, 1 নম্বর ব্যবসা হলো কি? যারা আল্লাহর কিতাব আল কোরআন তেলাওয়াত করে। কি করে? কথা বলেন, কি করে? কোরআন তেলাওয়াত করে। 2 নম্বর ওয়া আকামুস সালাতা, সালাত প্রতিষ্ঠা করে। 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ তাদেরকে যে অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, সেখান থেকে আল্লাহর রাস্তায় তারা কি করে? খরচ করে। প্রকাশ্যেও খরচ করে, গোপনেও দান করে। কয়টা ব্যবসার কথা বললাম? 1 নম্বর কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করব কার জন্য? আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করব, আল্লাহকে খুশি করার জন্য। সালাত পড়ব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করব। দান খায়রাত করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যারা এই 3টি ব্যবসা করবে, যেই ব্যবসার প্রত্যাশা করে, লাং তাবুরা, যা কখনোই কোনোভাবে এই ব্যবসার লস হবে না। বলে আলহামদুলিল্লাহ। 3টা ব্যবসা বুঝতে পারলাম? বলতে পারবেন এ বছরে এই ব্যবসার লাভ, আগামী বছর লস হবে? এই ব্যবসার কোনো লস নাই। এই ব্যবসা করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদানের কথা বললেন। তারপরে আয়াতে বললেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। যারা এই আমলগুলো করবে, যারা এই ব্যবসাগুলো করবে, আল্লাহ পাক বলছেন তাদের কর্মের প্রতিফল আমি পরিপূর্ণভাবে দেব। এবং তাদের পরিপূর্ণ দেওয়া শুধু নয়, আমি তাদেরকে আরো তাদের চাহিদা পাওনার চাইতেও বেশি দেব। বলুন আলহামদুলিল্লাহ। মানে 10 টাকা পেলে আল্লাহ দয়া করে আরো বাড়িয়ে দিবেন। কত দিবেন কল্পনাই করতে পারবেন না। তিনি রহমান রহিম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, প্রতিদান সওয়াব নেকি তো পাবেন পাবেন। দুনিয়ার জীবনে আপনার ঘটে যাওয়া কোনো পাপ হলে, ভুল হলে, গুনাহ হলে আল্লাহ তিনি গাফুর, তিনি ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ। ইবাদত করব কার? কেন করব? কেননা তিনি আমাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত। টার্গেট কি আমাদের? জান্নাত। একটাই টার্গেট, আমল হবে আল্লাহর জন্য, পাবো কি ফলে? জান্নাত। আল্লাহ আমাদের সকলকে তো জান্নাত দান করে, আমিন। এজন্য বলেছি আপনাদেরকে, আজকে ব্যবসা করব কি? আমলে সালেহ। আর কোন কাজগুলো করব সেগুলো কি আমাদের এক একটা কি ব্যবসার মাধ্যম। এখানে 3টা ব্যবসার কথা বলা হলো। আমরা যদি একটা ব্যবসার কথা বলি, যে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। এই আল কোরআন তেলাওয়াত করলে লাভ কি আপনার? কোরআন তেলাওয়াত করব 5টা কারণে। কয়টি কারণে? মনে রাখতে হবে। 5টি কারণে, মিনিমাম 5টি কারণে কোরআন পড়ব।
এক নম্বর কি? সাম্মা, সা মানে সওয়াব, নেকির লাভের জন্য। কোরআন পড়লে কি নেকি নাই? আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ, কেউ যদি আল্লাহর কোরআনে একটি হরফ পড়ে তার জন্য রয়েছে একটি হাসানা আছে। হাদিসে বলা হলো হাসানা মানে কি? আশরু আমসালিহা, একটি হরফ সমান 10টি নেকি। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি উদাহরণ দিয়ে বললেন আলিফ লাম মিম। আমি বলবো না এগুলো এক একটি কি, এগুলো এক একটি কি হরফ। এখানে কয়টা হরফ আছে? 3টি হরফ আছে। তাহলে নেকি হবে কয়টি? 30টি। তাহলে কোরআন পড়লে কি হয়? 1 নম্বর সওয়াব হয়। কোরআনে কতটি আয়াত আছে? 6666, আর 6336, দুইটাই মত আছে। কোরআনের সূরা আছে কয়টি? 114টি। মাক্কি সূরা কয়টি? 82টি। মাদানী সূরা কয়টি? 28টি। প্রথম ওহী হয় কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কোরআনের এক একটি হরফ পড়লে মিনিমাম 1 পারা যদি কেউ কোরআন পড়তে পারে 1 লক্ষ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। পুরো কোরআন পড়লে কত লক্ষ লক্ষ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই কোরআন পড়ার একটি কারণ কি বললাম? নেকি লাভের জন্য। লাভ না লস? লাভ না লস? লাভ। 2 নম্বর কি? মুনাজাত, মাসআলাহ, আল্লাহর নিকট প্রার্থনা করার জন্য। কোরআন পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোরআনের দোয়া নয়। এর অর্থ কি? আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে ইলম দান করো, উত্তম রিজিক দান করো, উত্তম জীবন দান করো, পরকালে তুমি আমার জন্য কল্যাণ করো, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। তাহলে কোরআন পড়লে কি কোরআন থেকে আল্লাহকে দোয়া করা যায়। এই জন্য কোরআন পড়ে যদি আপনি কোরআন না পড়তে পারেন দোয়া করবেন কিভাবে? আল্লাহর নিকট ডাকবেন কিভাবে? তাহলে কোরআন পড়বো আল্লাহকে ডাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিক আয়াতে বলেছেন, আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দেব। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নিতে জানি না। কোরআন পড়ো 2 নম্বর কারণ কেন? দোয়া করার জন্য। 3 নম্বর কারণ কি? শেফা, রোগ মুক্তির জন্য। পৃথিবীর সকল রোগের চিকিৎসা আল কোরআনে আছে। আলহামদুলিল্লাহ। একজন অসুস্থ মানুষ যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করে সে কি পাবে? তার হৃদয়ের, বক্ষের হৃদয়ের প্রশস্ততা পাবে, প্রশান্তি লাভ করবে, তার সব ধরনের রোগ দূর হয়ে যাবে। আল কোরআন হুয়া শিফাউল লিন্নাস। মানুষের রোগ মুক্তির চিকিৎসা হচ্ছে কি? আল কোরআন। 3টি কারণ। 4 নম্বর কারণ কি? 4 নম্বর কারণ আইন থেকে ইলম, জ্ঞান অর্জন করার জন্য। কি কারণের জন্য? কোরআন হচ্ছে জ্ঞানের সবচাইতে প্রধান সিলেবাস। কোরআন ছাড়া পৃথিবীর বুকে আর কোন কিতাব আছে যেখানে সমস্যা নাই? কিন্তু কোরআনে কোন সমস্যা আছে? কোরআনে কোনো ভুল আছে? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এই কোরআনের জ্ঞান অর্জন করব কোরআন পড়লে। 5 নম্বর কারণ কি? কোরআন পড়বার জন্য আমল করার জন্য। কোরআনে আমলের কথা বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয়কে তিনি তুলে ধরেছেন। বিশেষ করে আমলের কথা তিনি তুলে ধরেছেন কতবার? আমল করতে হবে। এই আমল করতে হবে কোরআনে 80 বার আল্লাহ তাআলা আমল শব্দটি উল্লেখ করেছেন। সুতরাং আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। সময়ের কসম, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। সব ব্যবসায়ী ক্ষতি, লাভ নাই, বিপর্যয় হবে। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা এই 4টি কাজ করবে। কয়টি কাজ? কয়টি কাজ?
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমানদার, ঈমান আনে এবং যারা কি করে, সৎ আমলগুলো করে, যারা হক কথা বলে এবং বিপদে ধৈর্য ধারণ নিজে করে অন্যকে ধৈর্যের উপদেশ দেয়। কয়টা কাজ? এই 4টা কাজ করলে কি হবে? আপনার ব্যবসা লস হবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। তাহলে বুঝতে পারলাম কি, যে আমল করতেই হবে, আর আমলটা হলো কি আমাদের দুনিয়ার জীবনের ব্যবসা। আমি কি বুঝাতে পেরেছি? এই ব্যবসা করলে আপনি নাজাত পাবেন। এই জন্য ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ বলেছেন, 4টি বিষয়ের জ্ঞান প্রত্যেক মুসলিমকে অর্জন করা ওয়াজিব। কয়টি বিষয়? 1, ইলম, জ্ঞান অর্জন করতে হবে। যেই বিষয়টা আমল করবেন সেই বিষয় জানবেন না, গে ব্যবসা করবেন, ব্যবসার নিয়ম কানুন জানবেন না, এই জন্য আগে জ্ঞান অর্জন করবেন। ইলম, জ্ঞান, নলেজ, এটা অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনের প্রথম ওহী বলেছেন কি, এই পড়ো, জানো, শিখো। 2 নম্বর ইলম অনুযায়ী আমল করো। কারণ যদি আপনি না জেনে আমল করেন, আমলটা কি বাতিল হয়ে যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি 194 হিজরিতে জন্ম, 256 হিজরিতে মৃত্যু, বিখ্যাত ইমাম। সহিহুল বুখারী কিতাব বলছেন, আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমালে, কথা কাজের আগে কি আমল। আপনি যেটাই বলেন, যেটাই করেন, আগে ওই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। একজন কৃষক, কৃষির কাজ করতে হলে তাকে কৃষির নিয়ম কানুন জানতে হবে না? হবে না? একটা অটো বাইক চালাবে, তাকে ড্রাইভারি করতে হলে ড্রাইভারের নিয়ম কানুন জানতে হবে কি হবে না? আগে বিষয় জানতে হবে। আপনি সালাত আদায় করবেন, সালাতের সঠিক পদ্ধতি জানবেন কি জানবেন না? জানতে হবে। তাহলে আগে জানবেন, এটা ওয়াজিব। জেনে আমল করবেন, এটাও ওয়াজিব। এরপরে আপনি যা জানবেন সেটাকে পৌঁছে দিবেন, অন্যের নিকট দাওয়াতি কাজ করবেন। কি পারবেন না? সেটা দাওয়াতি কাজ করতে হবে আপনাদেরকে। 4 নম্বর যে কাজটি, দাওয়াত দিতে গিয়ে কষ্ট হবে। কেউ আপনার কথা মানবে, কেউ মানবে না, কেউ শুনবে, কেউ শুনবে না, কেউ আপনার শক্ত কথা বলবে, কেউ আপনাকে আঘাত দিবে। তখন আপনি ধৈর্যহারা হবেন না, সবর করবেন। তাহলে কয়টা কাজ করতে হবে বললাম? 4টি কাজ: জানা, মানা, পৌঁছে দেওয়া, সবর করা। তাহলে আপনি সাকসেস, সফল হতে পারবেন ইনশাআল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, এই একটি সূরা, সূরাতুল আসর, যদি আল্লাহ কোরআনে আল্লাহ একটি সূরাই যদি নাজিল করতেন, অন্য কোন সূরা নাজিল না করতেন, তবু উম্মার জন্য, আমল করার জন্য, দিন বাঁচার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই 4টি কাজ করতে পারলে আমাদের সফলতা, মুক্তি রয়েছে। তা আমি কোরআনের কথা বলছিলাম। এরপর 2 নম্বর ব্যবস্থার কথা বলে সালাতের কথা। এই সালাত অবশ্যই পড়তে হবে। এই সালাতে কোনো ছাড় আছে? ছেলে মেয়ে প্রত্যেকটা বালেগা, বয়স্ক, প্রাপ্ত যখন হবে, তার উপরে সালাত কি ফরজ না নফল? 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন উম্মার উপরে। মুরু আওলাদাকুম ওয়া হুম আবনা 7 সিনিন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 হবে, তখন তাদের সালাতের নির্দেশ দাও। যখন 10 হবে, আর কোনো আদর চলবে না, তাদের প্রতি পূর্ণাঙ্গ আইন বাস্তবায়ন করতে হবে। যদি আপনি বাবা হয়ে, অভিভাবক হয়ে, আপনার সন্তান স্ত্রী সালাত আদায় না করে, কিয়ামতের মাঠে প্রথম আপনার ফয়সালা হবে। প্রস্তুত আছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈতিহি। তোমরা সাবধান হও, তোমরা যারা দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে আল্লাহ আগেই জিজ্ঞেস করবেন। এই সালাত যদি আপনি না পড়েন, আপনার নাম আব্দুল জব্বার, আব্দুর রহমান, আপনার ছেলের নাম আব্দুল্লাহ, খালেদ, জায়েদ, উসামা,
কিন্তু নামাজ পড়ে না, সেটা আপনার সন্তান হতে পারে না, সেটা আপনার সন্তান হতে পারে না। কারণ আপনি নামাজি মুসল্লি, আপনি মুসলিম, আপনার সন্তান সালাত আদায় করে না, মুসলমান থাকবে না? থাকবে না? কি বলেন, ভয় পান? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম মুমিন পুরুষ নারী আর ভিন্ন ধর্মের পার্থক্য হলো কি? সালাত। কিভাবে আপনি কাপুরুষের মতো আপনার সন্তানটা আপনার সামনে থেকে একই টেবিলে বসে খাদ্য গ্রহণ করেন, একই বাড়িতে আপনি ঘুমান, আর আপনার সালাত, আপনার বৌমা, আপনার স্ত্রী সালাত পড়ে না? আপনি কোন ধরনের কাপুরুষ? আর আপনি বলছেন আমি নাজাত পেতে চাই। এই সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করবেন কিভাবে? নবীর তরিকায়। এটাও ব্যবসা। 3 নম্বর কি? সাদাকা করবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের বিশেষ ছায়া পাবেন। কবে? যেদিন কোনো ছায়া থাকবে না। সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। কোনো ছায়া থাকবে না, কঠিন রোদ, রোদের তাপের কারণে মানুষ ঘাম ঝরবে, এত বেশি ঘাম ঝরবে যে তার পাপ অনুযায়ী কারো অর্ধ হাঁটু, কারো কোমর, কারো পেট, কারো কাঁধ পর্যন্ত ঘামের পানিতে ভাসবে। তাপ কত বেশি হবে চিন্তা করেন তো। পরকালের নাজাত নিয়ে ভাবতে হবে। দুনিয়ার জীবনে যত আনন্দ করেন, যত ফুর্তি করেন, দুনিয়ার জীবন আপনাকে শেষ করতে হবে। মনে রাখতে হবে এই দুনিয়ায় আমাদের স্থায়ী জীবন নাই। এই দুনিয়া থেকে চলে গেল আমার বাবা, আপন হাত থেকে চলো নিজের সন্তান, স্ত্রী, মা চলে গেল। একটু কল্পনা করে দেখুন, এই দুনিয়া থেকে আপনার প্রিয় মা বাবা চলে গেলেন, আপনি একদিন চলে যাবেন। সেই দিন কিয়ামতের মাঠে কি হবে আপনার, এই কি চিন্তা করেছে? কিয়ামতের কথা চিন্তা করতে হবে। এই জন্য পরকালের মুক্তির জন্য আমাদের মধ্যে ভাবনা সৃষ্টি করতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে সালাফগণ, সাহাবীগণ, খলিফাগণ তারা পরকাল নিয়ে কত চিন্তা করতেন। আমি আপনি কি চিন্তা করি রে বাবা? আমরা তো মনে করি দুনিয়াতে খাবো দাবো, নেতা হব, ক্ষমতার লোভ, কত কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু পরকালের চিন্তা তো নেই। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হলো কে? নবীর যুগ যারা পেয়েছেন। আল্লাহ নবী বলছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, এর পরের যুগ, এর পরের যুগের পর। নবীজি বললেন যত যুগ আসবে তত বেশি কি আসবে? দিন দিন এটা কি মান কমে যাবে, সেই মর্যাদা বাড়বে না, কমে যাবে। এমন একটি ঘটনার কথা আপনাকে বলবো। মুসনাদ আহমদের কিতাবের হাদিস, 20 নম্বর হাদিস। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। পরকালের নাজাতের জন্য চিন্তা করতে হবে কিনা। দুনিয়ায় আপনাকে যে ব্যবসার কথা বলছি, কেন বলছি? পরকাল মুক্তির জন্য আমি কথাটা বলতে শুরু করেছি। ও আমার প্রিয় বাবারা, ও আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, একটা হাদিস মুসনাদে আহমদ, বিখ্যাত কিতাব, হাদিসের কিতাব। ইমাম আহমদ বিন হাম্বল পৃথিবীর বুকে সর্বোচ্চ হাদিস সংগ্রহকারী মুহাদ্দিসদের মধ্যে একজন। 241 হিজরীতে মৃত্যুবরণ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনিও বড় একজন মুহাদ্দিস। ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি সংকলন করে বলছেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা বলেন? 3 নম্বর খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর চিন্তা, টেনশন নিয়ে তিনি মদিনার একটি পাহাড়ের গর্তের কর্নারে তিনি বসে আছেন, ধ্যানে মগ্ন হয়েছেন। গভীর ধ্যানে মগ্ন হয়ে পড়ে আছেন। এত গভীর ধ্যানে, ডানে বামে পিছনে সামনে কি হচ্ছে, কে হেঁটে যাচ্ছে, কিছুই বুঝতে পারে না। ওসমান বিন আফফান এমন ধ্যানের মধ্যে পড়ে রয়েছেন। এমন অবস্থায় তার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কি বললেন? সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। এটাই তো স্বাভাবিক,
একজন মুসলিম আরেকজন মুসলিমের দেখা হলে কি করবে বলেন? সালাম দিবে। এটাই তো স্বাভাবিক, এটাই মুসলিমদের আদব। আজও আমাদের মতো বাস্তবায়ন করতে হবে। দেখা হলে সালাম দিবেন, কথা বলার আগে সালাম বলবেন, এটাই হচ্ছে আদব, এটাই হচ্ছে নিয়ম। ওমর খাত্তাব সালাম দিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর দিলেন না। তার মানে সালাম তিনি শুনতেই পান নাই। সালামের জবাব যখন ওমর খাত্তাব পাননি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাগী সাহাবী জানেন? তিনি তো আশ্চর্য হয়ে গেলেন, খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আমার সালামের জবাব দিলেন না? তিনি অভিযোগ নিয়ে চলে আসলেন সেই সময়ের আমির খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বিচার দিয়ে বললেন, হে আমাদের খলিফা আবু বকর, বলে দিন, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তিনি সালাম দিলাম, তিনি কোনো উত্তর দিলেন না, ব্যাপারটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ভাবে তিনি একই জবাব দিয়ে তিনিও বললেন উসমান। যখন আবু বকর জিজ্ঞাসা করলেন, ওসমান বলো তো ব্যাপারটা কি? ওমর বলছেন তোমাকে সালাম দিয়েছে, তুমি সালামের জবাব দাওনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা সত্য কথা, এটা নিশ্চিত বলতে পারি যে ও হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়েছেন, এটাও ঠিক, আর আমিও সালাম শুনতে পাইনি, এটাও ঠিক। বুঝতে পারছেন ব্যাপারটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি জানি কেউ মিথ্যা বলবে না, অবশ্যই এখানে একটা কিন্তু আছে। কি আছে? একটা ব্যাপার কিছু এনে ঘটে গেছে। দুটাই হচ্ছে শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ 4 জন পুরুষের 2 জন। ব্যাপারটা কেমন হয়ে গেল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওসমান বলো তো ব্যাপারটা কি? এরকম তো হওয়ার কথা না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সত্যই বলেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা সত্য বলেছেন, আমি সালাম শুনতে পাইনি, আর ওমর রাদিয়াল্লাহু সালাম দিয়েছেন, এটাও সত্য। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আচ্ছা তাহলে বলো ব্যাপারটা কি, বলো তুমি। ব্যাপারটা এই জায়গাতে আপনাকে বুঝতে হবে, মুরব্বী চাচা, তাদের নামে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন। মুমিনের জীবনের সবচেয়ে চাওয়া পাওয়া কি বলেন? জান্নাত। এই জান্নাতের সংবাদ পাওয়ার পরে তাদের কিসের টেনশন ছিল, কিসের ভাবনা ছিল? সংসার নিয়ে, দেশ নিয়ে, ক্ষমতা নিয়ে, নিজের স্বাস্থ্য নিয়ে, নিজের ব্যবসা নিয়ে, তাই কিনা? এইগুলো কিচ্ছুই নয়। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে আবু বকরকে বললেন, ইয়া আবু বকর, আমি একটা গভীর বিষয়ে টেনশন করছি, গভীর ধ্যানে মগ্ন ছিলাম, এত ধ্যানে গভীরে মগ্ন ছিলাম যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়েছেন এটা বুঝতেই পারি নাই। বুঝতে পেরেছেন আপনারা? আপনাদের সেই চিন্তা হয়? কি সেই চিন্তা বলো? কি নিয়ে তুমি এত ধ্যান করছিলে? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় চিন্তা করেছিলাম নবীর কাছে ওই সমাধানটা পাওয়ার জন্য, কিন্তু সেই সমাধান না পাওয়ার আগেই আমার নবীজি চলে গেছে, তাই আমি টেনশন করছি কার কাছে জবাবটা পাবো, কিভাবে আমি সেই উত্তরটা পাবো। কি উত্তর? কি প্রশ্ন? আবু বকর বললেন, বলো তোমার প্রশ্ন উত্তর দিতে পারি কিনা। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার টেনশন হলো একটাই, পরকালে কি নাজাত পাবো, কি করলে নাজাত পাবো। বুঝতে পেরেছেন? কি করলে মুক্তি পাবো, কি আমল করলে পরকালে বেঁচে যাব, একটা টেনশনে আমার ঘুম হারাম হয়ে গেছে। কার চিন্তা এটা ধ্যানে মগ্ন ছিলেন? কে বলেন, কথা বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পাননি, তাহলে এত কিসের চিন্তা? তারপরেও চিন্তা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও একই চিন্তা করেছিলাম, তখন নবীকে প্রশ্ন করেছিলাম জীবদ্দশায়, নবীজি উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ। কি বুঝতে পারলেন? আবু বকরের টেনশন, উমরের টেনশন, অন্যান্য সকল সাহাবীদের টেনশন কি নিয়ে? মুক্তি পাবো কিভাবে, নাজাত পাবো কিভাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে পেয়েছিলেন, এই প্রশ্নটা করেছিলেন, উত্তর জানে। কে উত্তর? নাজাত লাভের 10টি উপায় আছে, শুধু আমি পয়েন্ট বলবো, ব্যাখ্যা করব না, আমি আলোচনা ভিন্ন, শুধু বলে যাব সেই 10টা আমল কি নাজাত লাভের।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নিকট রাসূলের পক্ষ থেকে পাওয়া জবাবটা দিলেন কি, মুক্তির উপায় কি? আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, পরকালে নাজাত পাবো কিভাবে, যেদিন কোনো ছায়া থাকবে না, কঠিন বিভীষিকাময় সময় সৃষ্টি হবে, যেদিন সবাই তার আয় নাফসি করে ছোটাছুটি করবে, সেদিন আমি কি ফুলসিরাত মুক্তি পাবো? এই চিন্তা করে নবীজি উত্তর দিয়ে বললেন, ইয়া আবু বকর, শোনো, মান ক্বাবিলা মিন্নি আল কালিমা আল্লাতী আরাসতু আলা আম্মি ফারাদ্দাহা আলাইয়া ফাহিয়া লাহু নাজাত। হে আবু বকর, শোনো, আমি আমার চাচা আবু তালেব এর নিকট যেই কথাটা তুলে ধরেছিলাম, যেই কালেমার কথা বলেছিলাম, ওই কালেমা বারবার বলেছিলাম, চাচা মৃত্যুর আগে ওই কালেমাটা পড়ে নাও। তুমি যদি এই কালেমাটা পড়ে নাও চাচা, তাহলে পরকালে তোমার নাজাত নিশ্চিত। কিন্তু আমার চাচা সেই কালেমা পড়েনি, পড়তে পারেননি, তাই তার নাজাতও মিলেনি। তাহলে নাজাত লাভের উপায় রাসূল বললেন না? কোন কালেমার কথা বলেছিলেন? যেই কালেমা এক তাওহীদের কথা বলবে, এক আল্লাহর কথা বলবে, লা শারিকা লাহু, যার কোনো শরীক নেই, যে আল্লাহর বিধান মেনে চলবে, এক আল্লাহকে ভয় করবে, ওই আল্লাহর কালেমা বিশ্বাস করবে। বোঝাতে পেরেছি? এই জন্য বলেছি পরকাল নাজাত নিয়ে পূর্ববর্তী সাহাবীদের কত টেনশন ছিল, আর আপনার টেনশন নাই। খুব আমলদার, খুব পরহেজগার আমরা। আর একটা হাদিস শোনেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর একজন। একদিন তিনি তার স্ত্রীর পাশে বসে আছেন, বসে তিনি কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত করতে করতে কান্না করে দিলেন। ফাবাকা, কোরআন পড়তে পড়তে কান্না, হঠাৎ এত গভীর ভাবে কান্না, কিসের কান্না? স্বাভাবিক স্ত্রী আশ্চর্য হয়ে যাবেন, বুকের ব্যথা নাকি, মাথা ব্যথা নাকি, শরীরে কোনো কষ্ট পাচ্ছেন নাকি? স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন, মাল্লাযী আবকাক, কেন আপনি কান্না করছেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি জবাব দিয়ে বললেন, ওই আমার প্রিয়তমা স্ত্রী, যাকারতু কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহর ওই কালেমা, আল্লাহর ওই কালাম, আল্লাহর ওই বাণীর কথা মনে পড়ে গেল। কোন বাণীর কথা? নোট করে ফেলুন। তিনি কোরআনের এই আয়াতটির কথা তার হৃদয়ের মাঝে গভীরভাবে জেগে উঠল। কোন আয়াত? সূরাতুল মারইয়ামের ৭১ এবং ৭২ নম্বর আয়াত। তিনি যখন পড়তে থাকলেন, তার চোখ দিয়ে কান্না ঝরতে শুরু করলো। সেই আয়াতে কি বলা হলো? আল্লাহ পাকের বাণী আয়াত, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা। এই আয়াতে বলা হচ্ছে কি, তিনি কোরআনের আয়াত পড়ে তারা আরবি পড়লে বুঝতে পারতেন। এই আয়াতের অর্থ হলো প্রত্যেককে এই রাস্তা পার হয়ে যেতে হবে। সেই রাস্তা কি আমি পার হতে পারবো? টেনশন কোন রাস্তা? মনে করেন আপনি এক দেশ থেকে আরেক দেশ যখন বর্ডার ক্রস করেন, তখন একটা টেনশন কাজ করে, আমার ইমিগ্রেশন ঠিক হবে কি না, না আমার পাসপোর্টের সমস্যা হবে, না আমার কোনো বিপদ হবে। স্বাভাবিক দুনিয়াতেই আমাদের এই ভয় কাজ করে। পুলিশ যদি একবার বলে আপনার পাসপোর্টের সমস্যা, আপনার নামের বানান ভুল, তাহলে তো কলিজা আর ঠিক থাকে না, থাকে? তিনি এই আয়াত দিয়ে বোঝাতে চেয়েছেন, সিরাতের কথা বলেছেন, যে সিরাত যেটাকে আমরা ফুল সিরাত নামে চিনি, ওই ফুল সিরাত দিয়ে সকলকেই পার হতে হবে। সেই ফুল সিরাত রাস্তাটা ওই 200 গজ ফুট উঁচু হবে না, প্রশস্ত হবে না।
চুলের চাইতো চিকন হবে, ধারালো ছুরির চাইতো পাতলা চিকন হবে। যারা আল্লাহর ইবাদত করে চলবে, যারা ভালো ব্যবসা করবে দুনিয়াতে, যারা আমলে সালেহ করতে পারবে, আল্লাহর বিধান মেনে চলবে, সঠিক উপায়ে আমল করতে পারবে, যারা আল্লাহর নবীর আদর্শ মেনে চলতে পারবে, আল্লাহর কোরআনের আইন মেনে চলতে পারবে, নবীর সুন্নাহ মেনে চলতে পারবে, এভাবে যারা দুনিয়াতে নিজেকে সাজাতে পারবে, তারাই সেদিন ওই সিরাত থেকে মুক্তি পেয়ে যাবে, ঝড়ের গতিতে পার হয়ে যাবে, তারা মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা অপরাধী হবে, যারা অন্যায় করবে, তারা তো সেই রাস্তা আর ব্রিজ পার হতে পারবে না, সেখানে ধসে পড়ে যাবে। চিন্তা করে তো, ভেবে দেখেন তো, যমুনা ব্রিজ চলতে চলতে নেমে গেল, বাঁচবেন? কি সিরাত, নিচে জাহান্নাম, দাও দাও করে আগুন জ্বলছে। তার এই আয়াতের কথা কোরআন পড়ে কান্না আসতে হয়। তিনি অনেক ভয় আতঙ্কিত হয়ে গেলেন। প্রত্যেকে যেহেতু পার হতে হবে, আমি আব্দুল্লাহ কি পার হতে পারবো? এটা টেনশন, ভালো করে বুঝি, চিন্তা। এই জন্য তিনি কান্না শুরু করে দিয়েছেন। ভয়ে কান্না আসে না? এরপরে আল্লাহ বলছেন, কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা। ওটি আল্লাহর ফয়সালা, এই ফয়সালা কেউ বন্ধ করতে পারবে না। প্রত্যেকের ফয়সালা কিয়ামতের মাঠে হবে, আর প্রত্যেকে ওই সিরাতুল সিরাত পার হয়ে যেতে হবে। এবার ভাবেন, আপনি কি ওই সিরাত পার হয়ে যাওয়ার মতো আমল করতে পেরেছেন? সাহস আছে? হাত তুলেন দেখি, কে পারবেন? সাহস আছে? আমারও সাহস নাই, এত কোন ইমান এখনো হয়নি আমারও। আল্লাহ আমাদের সেই ইমান দান করে, আমিন। আল্লাহ বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয-যালিমিনা ফীহা জিসিয়্যা। তবে যারা মুত্তাকি বান্দা হবে, আল্লাহকে ভয় করবে, গুনাহের কাজ করবে না, শিরক করবে না, বেদাত করবে না, পাপাচার করবে না, কারো মাল ধ্বংস করবে না, কারো বিপদ ডেকে আনবে না, কারো বিপক্ষে গীবত করবে না, অন্যায় কথা বলবে না, কুফরি কালাম বলবে না, গুনাহের কাজ করবে না, বেনামাজি হবে না, মুনাফিকি হবে না। কেবল আল্লাহকে ভয় যারা করে, মুত্তাকি পরহেজগার বান্দা হবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে ওই সিরাত পার করে দেব, মুক্তি দেব। কি হতে পারবো না আমরা? কে মুত্তাকি হবে না, হবে না বলেন? মুক্তি পেতে চাই, মুক্তি যদি পেতে চাই, ভয় থাকে, আজকে তওবা করেন। জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত 1 মিনিটে পাওয়া সম্ভব, আর যদি আল্লাহ কবুল করেন। সেটা কি বলছি, জান্নাত পাওয়া কি 1 মিনিটে সম্ভব, কিন্তু কি সেটা পরে বলছি, আলোচনা শেষে বলবো। আর যারা অপরাধী জালেম হবে, কোরআন বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী, তাদেরকে ওই গর্তের মধ্যে ফেলে তার জাহান্নামে চলে যাবে। ভয় লাগে না? এবার আসেন, জান্নাত ও নাজাত লাভের উপায়, সেই 10টা উপায় কি, শুধু সেই পয়েন্ট আপনাদের বলে দিই। 1 নম্বর, তাহলে কি নাজাত লাভ করতে হলে 1 নম্বর কি করতে হবে? সবাই আঙ্গুল গুনে নেন, এই ডান হাতের আঙ্গুল দিয়ে শুরু করেন। 1 নম্বর কি? তাওহীদুল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করে তাওহীদের উপরে একনিষ্ঠভাবে, সুদৃঢ়ভাবে তাওহীদের পক্ষে থাকতে হবে। কার পক্ষে? কার পক্ষে? জোরে বলে, কার পক্ষে? তাওহীদের পক্ষে। তাওহীদ মানে কি? এক আল্লাহকে মানি, এক আল্লাহকেই ভয় করি, তারও ইবাদত করি, তাকেই জানি গাফফার, তাকেই জানি রাজ্জাক। 2 নম্বর কি? ইত্তেবাউ সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করা, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করা। রাসূলের মতো যদি আপনার দুনিয়াতে আমলটা না হয়, তাহলে সব জিরো। পরীক্ষার প্রশ্নে খাতাতে যদি প্রশ্ন অনুযায়ী উত্তর না লিখতে পারেন, নাম্বার পাবেন? কোনো নাম্বার পাবেন না। যদি আপনার আমলটা রাসূলের মতো না হয়, তাহলে আমলটা কি লাভ হবে না, মুক্তি পাবেন না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন।
কেউ যদি এমন আমল করলো যা রাসূলের আমলের সাথে মিল নেই, তাহলে সেটা কি ভ্রান্ত, সেটা বাতিল। কিভাবে বুঝবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুন নবিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ। যতদিন আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা কি পথভ্রষ্ট হবে না। তো কোরআন ও সুন্নাহ আমরা পড়তে হবে কি হবে না? এই কোরআনের বিধান আপনাকে জানতে হবে। তাহলে নাজাত লাভের জন্য উপায় কি? রাসূলের মতো আমল করতে হবে। আল্লাহ নবী বলছেন, কি বললেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তা রাসূলের সালাত কিভাবে পাবো? কোরআন সালাতের নির্দেশ, হাদিস থেকে পুরো সহিহ হাদিসের আলোকে আপনি সালাত আদায়ের নিয়ম কানুন পড়ে নেবেন। এই হচ্ছে রাসূলের মতো আমল। এই সুন্নাহ ভিত্তিক যদি আমল না হয়, রাসূলের উম্মাহ হতে পারবেন না। একদিন তিনজন সাহাবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট চলে আসলেন, বললেন, আল্লাহর নবীর আমল কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল, তার কোরআন তেলাওয়াত, তার আখলাক আদব শুনে তিনজন সাহাবী আশ্চর্য হয়ে গেলেন যে নবীর কোনো গুনাহ নেই, আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরও এত কষ্ট করে রাত জেগে ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন। নবীর আমল শুনে ওই তিনজন ব্যক্তি নিজেকে ভাবলো যে এতই নাথিং আমল আমরা করি, আমাদের মুক্তি পাওয়া যাবে না। তখন তিনজনে তিনটা কথা বললো। কি? একজন বলল কোনোদিন বিয়েই করবো না, সারা জীবন খালি ইবাদতই করব। একজন বলল কি সারা জীবন খালি রোজাই রাখবো। আর একজন বলছে সারা জীবন সারা রাত খালি নামাজি তাহাজ্জুদি পড়বো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর চলে আসলেন, বললেন, ব্যাপার কি? তোমরা কি বলছিলে? ওহী হয়ে গেছে। নবীজি বললেন, না, আমি মুহাম্মদ তোমাদের নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রত্যেকটা ক্ষেত্রে আমার আদর্শ অনুযায়ী চলতে হবে, তোমার মতো আইন বানিয়ে চলবে না। আমি মুহাম্মদ বিবাহ করি, ইবাদত করি। আমি মুহাম্মদ ঘুমিয়েও থাকি, সালাত আদায় করি। আমি মুহাম্মদ রাতে তাহাজ্জুদও পড়ি, আবার আপনি ঘুমিয়েও থাকি। আমি মুহাম্মদ সিয়ামও রাখি, সিয়াম ছাড়াও চলি। একরকম নিজের চিন্তাধারায় ইসলাম চলবে না। এই জন্য নবীজি বললেন, ফামান রাগিবা মিন্নি ফালাইসা ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মত হতে পারবে না। আর নবীর উম্মত না হতে পারলে কিয়ামতের মাঠে তার সুপারিশও পাওয়া যাবে না। পৃথিবীর কোন নবী রাসূল আপনাকে বাঁচাতে পারবে না। বোঝাতে পেরেছি? তাই নাজাত লাভের উপায় কি? নবীর সুন্নাহকে পয়েন্ট ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক আমল করবেন সহিহ হাদিসের আলোকে। আমি খুবই সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি। এই জন্য আল্লাহর নবী বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। প্রত্যেকটা উম্মত, আমার উম্মতের প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে, আবা ব্যতীত। সাহাবীগণ বলে, আবা কি? মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। সোজা কথা। গোলাম আহমদ কাদিয়ানির অনুসরণ করবেন, হিজবুত তাহরীরের অনুসরণ করবেন, ভ্রান্ত তাবলিগদের অনুসরণ করবেন, ভ্রান্ত মাজার পূজারী এই পীরদের কথা অনুসরণ করবেন? কার কথা অনুসরণ করবেন? কাকে ভালোবাসবেন? আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। এই নবীর ভালোবাসা যদি আপনি তৈরি করতে না পারেন, নিশ্চিত লিখলেন জান্নাত আপনি পাবেন না। আশিকে রাসূল, রাসূলকে শুধু একদিন 12 রবিউল আউয়ালে ভালোবাসা বেদাত। এভাবে ভালোবাসা চলে না। ভালোবাসা অন্তর দিয়ে, জীবন দিয়ে ভালোবাসতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী, আমি আপনাকে সবার চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলছেন, ওমর তুমি মুমিন হতে পারোনি। আশ্চর্য কথা, সবার চাইতে বেশি ভালোবাসি বললাম নবীকে, আবার বলছি তুমি মুমিন হতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পর বুঝতে পারলেন, মুমিন হতে পারেন নবীজি কেন বললেন। কিছুক্ষণ পর ভেবে বলেন, আল্লাহ নবী, আমার নিজের নাফসের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ নবী তখন বলেন, ওমর এতক্ষণে তুমি মুমিন হতে পেরেছ। বলেন তো, নবীর জন্য, নবীর সুন্নাহর জন্য জীবন দিতে পারবেন কে আছেন? হাত তুলে দেখান। কয়জন পারবেন বলেন? বেদাতের বিরুদ্ধে সংগ্রাম করতে পারবেন কয়জন বলেন? সুন্নাহ প্রতিষ্ঠার জন্য
কে লড়তে পারবেন? পারবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। কোনোভাবে বাতিলের সাথে আমাদের সম্পর্ক চলবে না। সুন্নাহ ভিত্তিক জীবন গড়ব, সুন্নাহ ভিত্তিক আমল গড়ব। যদি পারেন বেদাত মুক্ত সুন্নাহ ভিত্তিক, তাহলে পরে নাজাত ইনশাআল্লাহ। হাউজে কাউসার পেতে চান না? হাউজে কাউসারে পানি পানের জন্য ছুটবে নবীর কাছে, নবীজি দিতে চাইবেন উম্মার লোকদেরকে। ফেরেশতারা বলে, ওই মোহাম্মদ, কাদের কি হাউজে কাউসার দিচ্ছেন? মহিলা প্যান্ডেলে যাদের কষ্ট হচ্ছে, মোট জায়গা নেই, আপনার মা বোন একটু চাপাচাপি হয়ে আপনার অন্যদের জায়গা করে দেন। আপনার অন্য বোনদের জন্য সহায়তা করবেন, একটু নিজেদের মধ্যে ফাঁকাগুলো পূর্ণ করে বোনদেরকে বসার জায়গা করে দেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কে বোঝা যায়? ভালো করে শুনেন। কে বলছিলাম? কি বলছিলাম? হাউজে কাউসার। নবীজি চাইবেন তার দরদ, দয়া উম্মার প্রতি, ব্যাপক দয়া। এমন তিনি সিজদায় পড়ে যাবেন উম্মার মুক্তির জন্য। আল্লাহ বলবেন, মোহাম্মদ তোমার মাথাটা উঠাও, বলো কি চাও। আল্লাহ আকবার। এই কিয়ামতের মধ্যে কেউ কথা বলতে পারবেন না, আল্লাহ যাকে অনুমতি দিবেন। আমরা শাফাআতের হাদিস জানি। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করতে যাবেন। ফেরেশতাগণ বলবেন, না, ওই এলাকার লোকদেরকে হাউজে কাউসার চলবে না। কাদের জন্য চলবে না? যারা বেদাত করেছে, যারা আপনার সুন্নাত রেখে যাওয়া দিনটাকে পরিবর্তন করে দিয়েছে, যারা এভাবে নিজের মতো দিনকে বানিয়ে নিয়েছে, বেদাত চালু করেছে। আপনি যেভাবে সূর্যের আলোর মতো, পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে দিন ইসলাম রেখে এসেছেন, ওই দিনটাকে তারা নিজের মতো খিচুড়ি পাকিয়েছে, ঠিক কিনা বলেন? করেনি? আজকে কত দল, কত মত, কত ধান্দা, কত চিন্তা। এক শ্রেণীর মানুষ হাদিস মানাই যাবে না। এক শ্রেণীর মানুষ কি বলছে? হাদিস মানাই যাবে না। এরা কি মুসলমান? এরা মুসলমান? এরা মুসলমান হতে পারে না। এ ধরনের আহলে কোরআন নামে দাবি করছে, এদের থেকে সাবধান। যতই লোভ আপনাকে দেখানো হোক, আপনি বলবেন আমার নবীর জন্য জীবন দিতে রাজি আছি, সুন্নাত ছাড়তে রাজি নাই। এই জন্য ইসলামকে মানতে হলে কোরআন ও হাদিস এভাবে একটার সাথে একটা যথাযথভাবে অতপ্রতভাবে লেগে আছে। আপনি কোরআন মানবেন, হাদিস মানবেন না, কখনোই হতে পারে না। তাই নাজাত লাভের উপায় 1 নম্বর বলেছি কি, তাওহীদ ভিত্তিক জীবন গড়তে হবে। 2 নম্বর কি, সুন্নাহ ভিত্তিক জীবন গড়তে হবে। 3 নম্বর কি, আল্লাহকে ভয় করতে হবে, তাকে অর্জন করতে হবে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ওই মুমিনরাই তো সফল যারা নিজের আত্মাকে পরিচ্ছন্ন করতে পারলো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে কিভাবে দাঁড়িয়ে কথা বলবেন, নিজের এই টুটা ফাটা ভেজালা আমল নিয়ে দাঁড়িয়ে যাবেন, এই ক্ষমতা কি আমার আপনার আছে? এই ভয় যার হবে, আল্লাহকে যারা ভয় করে, নিজের নাফসটাকে কন্ট্রোল করে, গুনাহ থেকে নিজেকে রক্ষা করে চলে, পাপ করে না, মিথ্যা বলে না, বাটপারি করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, সন্ত্রাসী করে না, জিনা ব্যভিচার করে না, পর্দা লঙ্ঘন করে না, সমাজের মধ্যে অনৈক্য সৃষ্টি করে না, সুন্দর সমাজটাকে ধ্বংস করে দেয় যারা, পাপ ছড়িয়ে দিয়ে এই কাজগুলো যারা করে না, আল্লাহকে ভয় করে, লোভ থাকার পর লোভের মধ্যে ঝরে পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল মাআওয়া রেখেছেন। সুবহানাল্লাহ। নাজাত লাভের উপায় একটা কি, হিফজুল লিসান, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। জিহ্বা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কোন কারণে জানেন? 2টা কারণে। কয়টা কারণে? 2টা কারণে। 1 জিহ্বা, 2 লজ্জাস্থান। এই 2টা অঙ্গের হেফাজত যদি নিতে পারেন, নবীজি বলছেন জান্নাতের জিম্মা নেব। সুবহানাল্লাহ, বুখারী হাদিস। এই জিহ্বাটাকে শুধু কন্ট্রোলে রাখবেন, আর লজ্জাস্থান নবীজি বলছে জান্নাতের জিম্মা নিলাম। সুবহানাল্লাহ। তাই জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। মা ইয়ালফাযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যা বলেন সব কথা রেকর্ড হয়ে যাচ্ছে, অতএব সাবধান কথা বলবেন, গীবত করবেন না, মিথ্যা কথা বলবেন না। এই জিহ্বাটা পিচ্ছিল, আপনি জিকির আজকের মধ্যে রাখুন। 4 নম্বর কি বললাম? তাহলে জিহ্বাকে কন্ট্রোল করবেন নাজাত যদি পেতে চান। 5 নম্বর কি?
ফিতনা থেকে দূরে থাকবেন। কোন ফিতনা মানে কি? মারামারি, কোন খারাপি, এগুলো চলবে না, এগুলো থেকে দূরে থাকবেন। সন্ত্রাসী চলবে? চলবে না। ফিতনা মানেই আপনি সেখানে নাই, গন্ডগোল হচ্ছে, কোনো মাথা ঠিক হবেন, আপনি করবেন না, ফিতনা চলবে না। 6 নাম্বার কি? বেশি বেশি আল্লাহকে দোয়া করবেন। আল্লাহ, আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমার দোয়া কবুল করুন, আল্লাহ আমাকে ভালো কাজ করার তৌফিক দান করুন, ইত্যাদি ইত্যাদি। 7 নম্বর কি? সব সময় তওবা ইস্তেগফার করবেন। সব সময় কি করবেন? তওবা ইস্তেগফার করবেন। 8 নম্বর কি? দাম্ভিকতা, অহংকার থেকে বেঁচে থাকবেন। আজকের অহংকারের পাহাড় জমে গেছে আমাদের মধ্যে, এত অহংকারীর সংখ্যা। ইবলিস শয়তান অহংকারের কারণে তো তার এই দশা হয়েছে। অতএব ভাই, আমি আলেম আর আবেদ আর ওস্তাদ আর ছাত্র আর ব্যবসায়ী বা নেতা যেই হন না কেন, একটা রোগ যেন আপনার অন্তরে না আশ্রয় পায়, সেটা কি? অহংকার। অহংকার এতই মারাত্মক অপরাধ, আপনার সম্মানকে মুহূর্তের মধ্যে কারেন্টের চাইতে দ্রুত গতিতে আপনাকে মাটিতে নামে দিতে পারে। ঠিক কিনা বলেন? এই অহংকার করবেন না, কোনো কিছুতে অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না, না হলে আপনি নাজাত পাবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। 9 নম্বর কারণ হচ্ছে কি? ওই যে পরকালটা সবসময় ভাবেন। সাহাবীগণ ভাবতেন না? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন না? সালাফরা কিভাবে রাত জেগে জেগে ইবাদত করেছেন, পরকালের ভয় করেছেন। এই পরকালের কথা চিন্তা করে থাকেন, কল্পনা করেন, মরলে আমার কি হবে, মরলে আমার কি হবে, কিয়ামত হলে আমার কি হবে, হাসরের আমার অবস্থান কি হবে। আমি কি সেই পুঁজি ব্যবসা করতে পেরেছি যেই ব্যবসা দুনিয়াতে আমি করতে পারিনি? এটা ভয় করেন, কথা স্মরণ করেন। 10 নম্বর কাজ হলো কি? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। মানুষকে ভালো কাজের আদেশ দেন, ভালো কাজের সাথে থাকেন, মন্দ কাজ থেকে প্রতিহত করেন। নবীজির হাদিসে রয়েছে অনেক। এই 10টা কাজ করতে পারবো না? পারবো না বলেন? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তাওহীদ দিয়ে শুরু, ভালো কাজ মন্দ কাজ মিলিয়ে আমাদের এই 10টা কাজ আমরা করব, আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যদি আল্লাহকে দেখতে চাও, পেতে চাও, আল্লাহ সাক্ষাৎ পেতে চাও, নাজাত পেতে চাও, এই একটা ব্যবসা করো, সেটা আমলে সালেহর ব্যবসা করো। আমলে সালেহ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, ঈমান, ইখলাস, নবীর সুন্নাহ ভিত্তিক আমল করুন, ইনশাআল্লাহ আপনার আমল কবুল হবে। এক্ষেত্রে হালাল রুজি খাবেন, হারাম খেয়ে কিন্তু ইবাদত কবুল হবে না। আর একটা কথা, এই যে পাপাচারের কথা বলছিলাম, বর্তমান জেনা ব্যভিচার যেভাবে সমাজে ছড়িয়ে গেছে, এর জন্য দায়ী কিন্তু আমরাই। আপনার পরিবারকে বাঁচান, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, সমাজের সজাগ হন। আপনারা যুব সমাজ, আপনারা মুরব্বী যারা রয়েছেন, সকলে শুধু বছরে একদিন জালসা নয়, প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা 15 দিন পর বা সপ্তাহব্যাপী আপনারা মসজিদ ভিত্তিক দার্স, হালাকা, আলোচনার, সেমিনারের ব্যবস্থা করেন। আমরা আপনাদেরকে সময় দেব ইনশাআল্লাহ। অন্তত সপ্তাহে না পারলে মাসে একবার আমাকে পাবেন ইনশাআল্লাহ। কি পাবেন? পাবেন ইনশাআল্লাহ। এই কাজগুলো করে সমাজ সংস্কারমূলক কাজ করেন, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান, নিজেও বাঁচুন, পরিবার সমাজকে বাঁচান। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের জন্য নাজাত দান করেন, আমিন। আমলে সালেহ করে ভালো কাজ করে যদি মরতে পারি, আমরা এমন কাজ করে যাই যে কাজগুলো মরেও আমরা সওয়াব পাবো। 3টা কাজ। এক হচ্ছে সাদকা জারিয়া করে যাবেন। 2 নম্বর কি? এলেম রেখে যাবেন, বইপত্র, এলেম, শিক্ষা, দাস, এগুলো উপকার, মরেও সওয়াব পাবো কিন্তু ইনশাআল্লাহ। আরেকটা কি? ভালো সন্তান রেখে যান। ভালো সন্তান গড়ার জন্য আপনারা আজকে থেকে চিন্তা নেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। প্রধান বক্তা চলে এসেছেন, আমাদের ওস্তাদ ফাজিলাতুশ শেখ, বহু গ্রন্থ প্রণেতা, পিস টিভি বাংলার আলোচক, আমাদের মান্যবর ওস্তাদ ফাজিলাতুশ শেখ আবু আহমদ সাইফুদ্দিন বেলাল মাদানী ওস্তাদ চলে এসেছেন। আলোচনা আর কোনো সুযোগ নেই, আমি আপনাদের সামনে বোঝাতে চেয়েছি, আমলে সালেহ করুন। এই কাজটি করে ভালো কাজ করুন, নাজাত লাভের উপায় 10টি বলেছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন।